নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটাই ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো গতকাল রাত থেকেই সকল ইস্টবেঙ্গল সমর্থকদের মনের মধ্যে কিন্তু আনন্দের ঝড় বয়ে যাচ্ছে, কারণ বিগত কয়েক মরশুমের তুলনায় আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল কর্মকর্তারা ইস্টবেঙ্গল দলকে কিন্তু ঢেলে সাজানোর চেষ্টা করছে। ইতিমধ্যে বেশ কিছু ভারতীয় প্লেয়ার এবং একজন বিদেশি প্লেয়ার মাদিথালালকে চূড়ান্ত করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এবার মাদিথালালের পাশাপাশি সদ্য সমাপ্ত হওয়া আইএসএলের গোল্ডেন বুটজয়ী গ্রিক স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকেও কিন্তু চূড়ান্ত করে নেওয়ার পর্যায়ে রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে সই করানোর রেসে ইস্টবেঙ্গল কিন্তু ফ্রন্ট রেসে রয়েছে। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল দলে মোস্ট প্রবাবলি 2 মরশুমের চুক্তিতে একটা মোটা টাকার বিনিময়ে চূড়ান্ত হতে চলেছে কিন্তু এই ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস। এবং যেমনটা খবর, এখন শুধুমাত্র মেডিকেল টেস্ট এবং বাকি যে সমস্ত কাগজপত্রের বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু বাকি রয়েছে ইস্টবেঙ্গলে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের চূড়ান্ত হওয়ার মধ্যে। সেক্ষেত্রে শেষ মুহূর্তে বড়সড় কোনোরকম অঘটন না ঘটে গেলে আসন্ন মরশুমে কিন্তু ক্লেটন সিলভার পাশে আমরা ইস্টবেঙ্গলের আপফ্রন্টে জুটি বাঁধতে দেখতে চলেছি এই গ্রিক গ্যাংস্টার ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে। এবং যেমনটা খবর, বিগত কয়েক মরশুমের মধ্যে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসই কিন্তু হতে চলেছে ইস্টবেঙ্গলের হাইয়েস্ট পেড ফুটবলার। তো প্রথম থেকেই এই ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে দলে ফেরানোর জন্য ট্রান্সফার মার্কেটে প্রবলভাবে অ্যাক্টিভ ছিল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং শেষ পর্যন্ত এবার কিন্তু সেই বড় কাজটার কার্যসিদ্ধির অন্তিম পর্যায়ে রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের আপফ্রন্টে মাদিথালালের ডিফেন্স চেরা পাশ থেকে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস যে বিপক্ষ দলের জালে বল জড়াতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। সেহেতু মাদিথালাল ও ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের জুটিটা আসন্ন মরশুমে লাল হলুদ জার্সিতে কতটা ক্লিক করে সেই দিকেই কিন্তু আমাদের সকলের নজর থাকবে। তবে নিতুবাবু যে এবার কাটমানির পেছনে না ছুটে ভালো দল গঠনের দিকে মনোযোগ দিয়েছে, এটাই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বড় একটা সারপ্রাইজিং বিষয়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো আসন্ন মরশুমের জন্য মুম্বাই সিটি এফসিও কিন্তু ট্রান্সফার মার্কেটে একটা বড় দান মেরে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 29 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ব্র্যান্ডন ফার্নান্ডেস, যে প্রায় 6 থেকে 7 মরশুম এফসি গোয়া দলের হয়ে এফসি গোয়ার মাঝমাঠকে নেতৃত্ব দিত, তো 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এফসি গোয়া দলের ভারতীয় ক্যাপ্টেন এই ব্র্যান্ডন ফার্নান্ডেসকেই আসন্ন 4 মরশুমের চুক্তিতে এবার কিন্তু চূড়ান্ত করে নিয়েছে ব্র্যান্ডন ফার্নান্ডেসের প্রাক্তন দল মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে আগামী 4 মরশুম আমরা এই ব্র্যান্ডন ফার্নান্ডেসকে মুম্বাই সিটি এফসি জার্সি পরে খেলতে দেখতে চলেছি। আর মুম্বাই সিটি এফসি দলের হেড কোচ পিটার ক্র্যাটকি ভারতীয় প্লেয়ারদের নিয়ে যে লেভেলের কাজ করছে তাতে কিন্তু বলাই যায় আসন্ন মরশুমে আমরা এই ব্র্যান্ডন ফার্নান্ডেসকে নতুন রূপে দেখতে পেতে পারি মুম্বাই সিটি এফসি দলে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মুম্বাই সিটি এফসি জার্সিতে ব্র্যান্ডন ফার্নান্ডেস নিজেকে কতটা মেলে ধরতে পারে। তো যে একেবারে নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো গতকাল থেকে যে খবরটা জোরালোভাবে জানা গেছে, মোহনবাগান দলের ভারতীয় সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা, যে গত মরশুমে কোচ জুয়ান ফেরান্ডোর হাত ধরে মোহনবাগান দলে এসেছিলেন এবং বেশ কিছু ম্যাচে মোহনবাগান দলকে দুর্দান্তভাবে পরিচালনাও করিয়েছিলেন, তো এই সফল ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডা আগামী মরশুমে মোহনবাগান দল ছেড়ে দিতে চলেছে। তো এই খবরটা কিন্তু মাসখানেক আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আগামী মরশুমে ক্লিফোর্ড মিরান্ডা তিনি আর মোহনবাগান দলে কন্টিনিউ করবেন না। আর তার বড় কারণটা হচ্ছে কোচ অ্যান্থনি লোপেজ আবাস ক্লিফোর্ড মিরান্ডার সাথে কিন্তু তেমন একটা কাজ করেন না, যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যার ফলে মোহনবাগান দলে কিন্তু ক্লিফোর্ড মিরান্ডার আর তেমন কোনো ভূমিকা ছিল না কোচ জুয়ান ফেরান্ডোর বিদায় হয়ে যাওয়ার পর। আর সেই হিসাব মতনই ক্লিফোর্ড মিরান্ডার মোহনবাগান দল ছাড়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা ছিল। আর গতকাল থেকেই বহুদিন আগে করা আমাদের সেই খবরটা জোরালোভাবে ছড়িয়ে গেছে। তবে এর পাশাপাশি গতকাল আরও যেমনটা জানা গেছে, আই লিগের কোনো এক ক্লাবের তরফ থেকে ক্লিফোর্ড মিরান্ডাকে একটা অফার পাঠানো হয়েছে সেই দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হওয়ার জন্য। এর পাশাপাশি ওড়িশা এফসিও কিন্তু এই ক্লিফোর্ড মিরান্ডাকে আবারও নিজেদের দলে ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন মরশুমে ক্লিফোর্ড মিরান্ডা কোন দলে যোগ দেন। তো বন্ধুরা, তোমাদের মতে ক্লিফোর্ড মিরান্ডা কি আই লিগের কোনো দলের হেড কোচ হিসাবে কাজ করলে ভালো হবে, নাকি আইএসএলের কোনো দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত হলে ভালো হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 30 বছর বয়সী ইরানিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার রুজবে চেসমিকে নিয়ে। 5.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ইরানিয়ান মিডফিল্ডারের নাম এর আগেও কিন্তু বহুবার শুনতে পেয়েছে মোহনবাগান সমর্থকরা।
কারণ বেশ কয়েক মরশুম ধরেই মোহনবাগানের স্কাউটিং টিম এই রুজবে চেশমিকে দলে ফেরানোর জন্য বেশ চেষ্টা চালাচ্ছে। আর সেই হিসাব মতনই আসন্ন মরশুমের জন্য রুজবে চেশমিকে দলে নেওয়ার জন্য আবারও কিন্তু কথাবার্তা পুনরায় শুরু করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ আসন্ন মরশুমে যেহেতু মোহনবাগান দল ACL 2-এ খেলতে নামবে, আর সেই কারণেই এশিয়া মঞ্চে অভিজ্ঞতা সম্পন্ন এই ইরানিয়ান মিডফিল্ডারকে দলে অত্যন্ত প্রয়োজন কিন্তু মোহনবাগানের। আর সেই কারণেই এই রুজবে চেশমির ওপর আবারও ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো গতকাল নিউজ টাইম বাংলা তারা তাদের রিপোর্ট অনুযায়ী যেমনটা দাবি করেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এই রুজবে চেশমিকে দলে নেওয়ার জন্য অনেকখানি এগিয়ে গেছে এবং দুই পক্ষের মধ্যে বেশ পজিটিভভাবে কথাবার্তা এগোচ্ছে, তেমনটাই কিন্তু তারা জানিয়েছেন তাদের রিপোর্ট অনুযায়ী। সেহেতু সমস্ত কিছু ঠিকঠাকভাবে এগোলে জেমি ম্যাকলারেনের পর মোহনবাগান দলের নতুন বিদেশি কিন্তু হতে পারে এই রুজবে চেশমি। তবে তোমাদের জানিয়ে রাখি, এই ডিলটা কিন্তু এখনও ফাইনাল স্টেজে বা ডিল ডানের পর্যায়ে পৌঁছায়নি, শুধুমাত্র দুই পর্বের মধ্যে কথাবার্তা বেশ পজিটিভভাবেই এগোচ্ছে। তো এই রুজবে চেশমি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ড উভয় পজিশনেই তিনি খেলতে পারেন। আর এই মুহূর্তে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের জন্য কিন্তু একজন ভালো মানের হাই কোয়ালিটি বিদেশি প্লেয়ারের প্রয়োজন রয়েছে। আর সেই হিসাব মতনই রুজবে চেশমি মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু প্রাইম টার্গেট লিস্টে রয়েছে। আর রুজবে চেশমি মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেলে আপুইয়ারও কিন্তু মোহনবাগান দলে চূড়ান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে বেড়ে যাবে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত এই রুজবে চেশমিকে দলে চূড়ান্ত করতে পারে নাকি, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো বন্ধুরা, তোমাদের মতে রুজবে চেশমির ডিলটা যদি মোহনবাগান ম্যানেজমেন্ট ডান করতে পারে, তাহলে এই ডিলটা কেমন হবে মোহনবাগানের জন্য? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।